নতুন আরেকটা ভিডিওতে আমরা আরেকটা কি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথটা কি তোমাদের কি এইচএসসি পরীক্ষার ক এবং খ নম্বর কোশ্চেন আসতে পারে, অথবা আমাদের কি এমসিকিউ এ আসতে পারে। দেখো, এখানে আমাদের দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু। যদি আমরা কি দেখো এখানে বসিয়ে দিই, এটার মান জিরো, এটার মান কি, এইটার মান হচ্ছে কত ওয়ান, এটা জিরো বাই জিরো আসে। তাহলে জিরো বাই জিরো মানে কত, এই মানটা আসছে ইনফিনিট। তাহলে আমাদের এটা এইভাবে ক্যালকুলেশন করা যাবে না। তো অবশ্যই আমাদের কি করতে হবে, অন্য কোনো নিয়মে করতে হবে। তো এখন দেখো আমরা যদি উপরে কি করতে পারি, দেখো এখানে মাইনাস, উপরে যদি আমরা কি আর অনুবন্ধী টার্ম দ্বারা একটা গুণ করে দেই, তাহলে আমাদের কি হয় দেখো তো। সেটা হচ্ছে আমাদের এক্স টেন্স টু পাই বাই টু ওয়ান মাইনাস সাইন এক্স ইন্টু ওয়ান প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স ইন্টু ওয়ান প্লাস সাইন এক্স। এখন দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু সমান আমরা এটা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখন যদি ভাইয়া কোশ্চেন করো এটা কিভাবে লিখলাম, যদি এই কোশ্চেনটা তোমরা কি করতে পারো, করতেই পারো। তাহলে এখন দেখো আমরা এখানে যদি সমাধান করি, তাহলে দেখো আমাদের কি আসতেছে, যে cos এক্স ওয়ান প্লাস সাইন এক্স। এখন কথা হলো এটা আমরা কেন লিখলাম, দেখো এটা যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে দেখো সেটা সমান কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এক ধরা হয়েছে কাকে, ওয়ান কে, আর বি ধরা হয়েছে কাকে, সাইন কে। তাহলে সেইটুকু করছি। আর আমরা জানি কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল কত ওয়ান, তাহলে আমরা কি ওয়ানটাকে এইটুকু সমান আমরা কি লিখতে পারবো, কস স্কোয়ার লিখতে পারবো। লিমিট এক্স টেন্স টু পাই বাই টু হচ্ছে কি cos স্কয়ার এক্স ডিভাইডেড বাই কি cos এক্স ইন্টু কি ওয়ান প্লাস সাইন এক্স। তাহলে এখন দেখো এখানে কাটাকাটি করলে আমাদের কি পাইতেছো, এখানে আমরা লিমিটের মানটা পাইতেছো কি আছে এক্স টেন্স টু পাই বাই টু ইকুয়ালটা আমরা লিখতে পারি cos এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি ওয়ান প্লাস সাইন এক্স। তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখতে পারি দেখো তো, এখন যদি আমরা এখানে মানটা দিয়ে দিই তাহলে আমরা এটার মান জিরো, নিচে কি আসে না, জিরো আসে না। তাহলে আমরা কি লিখতে পারতেছি, বিলটা বসিয়ে দাও, cos পাই বাই টু, এখানে আসবে ওয়ান প্লাস সাইন পাই বাই টু। এখন cos 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান হচ্ছে কত জিরো, আর এটা প্লাস ওয়ান, এটা প্লাস ওয়ান, তাহলে কত আসছে জিরো বাই টু ইকুয়াল হচ্ছে কত জিরো। এই অঙ্কের আনসার হচ্ছে জিরো। তো যারা বুঝতে পারছো অবশ্যই কি ভিডিওটির শেষে কি করে যাবে, কমেন্ট করে বলে যাবে যে তোমাদের কি পছন্দ হয়েছে, এবং কি এই সিরিজে আমরা কি অন্তরীকরণের ফুল চ্যাপ্টারটা আমরা কি করব, সমাধান করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সবার জন্য কি শুভকামনা। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আলোচনা চলে আসবো।